একটু ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল। মা কত আদরের শুনেলেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা যখন গর্ভবতী হয়ে যায়, মা খেতে পারে না, শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ দিন যখন হয়ে গেল, ওই মা অপরশুর ঠেয়াটারা চলে যাবে। বেদনা উঠেছে, বেদনা উঠে গেছে, সহ্য করতে পারে না। স্বামীকে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেয়াদবি করে ফেলি, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। ওগো স্বামী, আমার শরীরটা ভালো নাই, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু স্বামী আমার কলিজার টুকরো দিলকে রেখে গেলাম। ও স্বামী, আপনি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। ওই মা অপরশুর ঠেয়াটারে যখন চলে গেল, বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি মারে, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে রক্ত চচির হয়ে কেজি কেজি বালতি বালতি ঝরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত। মুসলমান, মা বড় আদরের জিনিস, বড় দরদের জিনিস। যাদের মা বেঁচে আছে, অসুস্থ হয়ে আছে, মায়ের জন্য দান খায়রাত দোয়া। যাদের মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, বাপ চলে গেছে, বলে আল্লাহ এমন কোন কলিজার সন্তান হবে না, এমন কোন দরদের বেটা হবে না, আমি যে তার মা, আমি যে তার বাপ, আমি আল্লাহ একটু তারা আমার কবরের জন্য একটু দোয়া দান খায়রাত করবে। তাই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা নগদ 5,000, বাকি 5,000 এটা কে দিল গো? কত আছে? একরাম সাহেব দেখেন অনেকগুলা টাকা দিয়েছে, কত আছে গোনা নাই, মোটামুটি 1,000-1,200 টাকা হয়ে যাবে। তিনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ একজন মহিলা জননী, তিনি পর্দার আড়াল থেকে 1,000 টাকা তার স্বামীর জন্য বানিয়েছে। আপনারা তো জানেন আমি কিভাবে কালেকশন করি, কেউ জানেন না, কিন্তু আমি আজ নর্মাল কালেকশন করছি। সেই কালেকশনে যাইনি আমি, নর্মাল, আমি আরো নর্মাল করে দিব। কিন্তু 10,000 টাকা দুটো হলো নবীর একটা শূন্য চিন্তা করার জন্য। এমন কোন মুসলমান হবে না, নবী বললেন মালতামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদের মর্যাদা পাবেন যারা, আল্লাহর জান্নাতে চলে যাবেন তারা। তাই মুসলমান গো, আর একটা আল্লাহর বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করব। আর একজন দরুদি গো, একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। কি গো, আর একটা 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো লোক আপনাদের সুবর্ণনগরে নাই? নাই? ইনশাআল্লাহ বলুন। আর একজন, জি, সুন্নত জিন্দা করার জন্য, সুন্নতকে মজবুত করার জন্য, সুন্নতকে তৈরি করার জন্য আর একজন দরদিকে বলবো মাত্র 10,000।
নাই, আমি 10,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি পাবো। কিন্তু যদি আপনাদের 10,000 করে দিতে কষ্ট বোধ মনে হয়, আমি আপনাদেরকে কমিয়ে দিলাম। মাত্র 5 জন দরুদি, 5 জায়গার নামাজ, হাতের আঙ্গুল হলো 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গার নামাজ, ইসলামের খুঁটি হলো 5। আমি 5 জন দরুদিকে বলবো 5,000 টাকা করে বাবা। এ দেখেন ভাইজান, 5.5 কাঠা জমি দিল, মা 1000 টাকা দিল, আবার তারপরে উনি বলছেন আমি 5,000 টাকা দেব। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো তোমা করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। তোমার নাম লেখো, ভুলে যাবা নাকি? দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 টাকার দাতারে বাবা, তার মধ্যে ইব্রাহিম শেখ একটা 5,000 দিয়েছে, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একটা 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন, দেরি করবো না বাপ, আমি শেষ করে দিব। প্রধান বক্তা হাজির, তিনি চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। তাই আমি 5,000 টাকার দাতা একটা হবে না? কে আছে বাবা? এ আল্লাহওয়ালা দিলওয়ালা ইমানওয়ালাকে ঘটনা আপনাদেরকে শোনাই। শামশেরগঞ্জ থানা, মুর্শিদাবাদ জেলা। এই সময় যারা কোটি 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 টাকার মালিক, তারানগর গ্রাম বাংলাদেশের পর্দার পানিতে, এবার গোটা দেশকে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। যারা কোটি কোটি টাকার মালিক, এ বাবা কোটি কোটি টাকার মালিক, তাই তো কবি বলে নদীর কোল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশার তুই, ফকির সন্ধ্যাবেলা। কি গো, ঠিক না বেরিয়ে জোরে বলুন? ফকির সন্ধ্যাবেলা। এই দেখেন চলে এসেছে। কি নাম? রাহাতুল্লাহ মূল্য ছিল 5,000 টাকা। দেখো মা বাবার ও শ্বশুর শাশুড়ির নামে দিল। আরো ধোয়া করি তাকার মা বাপ আর শ্বশুর শাশুড়ির কারো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। জানি না তারা গো মাওলা আছে কি আলোতে, উদ্ধারি জানিও তুমি তাদের বদলে। লালু তার নানির নামে দিল 500 টাকা, কবুল করে নিও তুমি মগো রব্বানা। বেনামিতে 200 টাকা, ওটা 5,000 আছে বুঝি। আলামা ছাত্র কে আপনি এখানে? আলাম সাহেব আর ছাত্র সাহেব 2 ভাই এখানে আসেন, এখানে আসেন, একটু সামনে আসেন। 1 মিনিট আসেন না, আসেন। আমি একটু আপনাদের সাথে মুসাফাটা করব 2 ভাইয়ের সাথে। আরে গোটা এলাকার লোক মৌলবীর কথা শুনি, আর 2 ভাই কথা শুনছে না। কত হতো? 6.5 আর 3,500 টাকা দিয়ে দিন, ঠিক আছে? 1 বছরও দিন, যান ইনশাল্লাহ। নারে তাকবীর। লিখো। আল্লাহর ফিজানা বান্দা 2 জন ছিল, 2 ভাই মিলে 10,000 টাকা দিল। 6.5 নগদ আর বাকি 3.5 মিলে 10 হলো। আল্লাহ তাদের তুমি 2 জন মহব্বতে রেখো, আর দোয়া করি তাদের 2 ভাইয়ের জন্যতে শান্তি শক্তি তুমি 2 জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা
ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা বেনামিতে 500 টাকা, শাইন একটা বাচ্চা ছেলে 1000 টাকা দিয়েছে। এই মা বোনের কাছে লোক পাঠাও, লোক মা বোনের টাকা দিবে। হ্যাঁ ও আল্লাহ, সুমন্ন করে মা বোনদের বিরাট দিন। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও, 1000 টাকা দাও। হ্যাঁ এ বাবা যায়, এই কমিটির লোক কই? এ বাবু এই উঠো, এই সবুর ভাইয়ের বেটা, আল্লাহ রেখা মুরব্বী সেজে বসেছে। চাদর নিয়ে যাও, এক চাদর লোড করে লিছো, আর ঝোলাতে গেলে ঝোলা নিয়ে যাও। মা বোনরা টাকা দিবেন লোক খুঁজে পেছে না নাকি? হ্যাঁ যাও তো যাও। আল্লাহ আল্লাহ। এ বাবা আর একটা 5000 নেবো 4 নম্বরে। হ্যাঁ আমি জানি মেলা লোক আছে, কিন্তু আমি তো সীমিত ভাবে চেয়েছি বাপ, আমি নর্মাল চেয়েছি, চাপ দিইনি। আমি কিভাবে আদায় করতে, আমি তো আপনারা জানেন আমি এর আগে করে দিয়ে গেছি কি গো। হ্যাঁ কিন্তু আজকে আমাকে সবুর ভাই বেরিয়ে দিয়েছে নর্মাল, নর্মাল চাবেন, অত চাপ করবেন না, যা যা দেয়। হ্যাঁ তো 5000 টাকা দেবে যে মুরব্বী, 5000 টাকা দেওয়া লোক দেন বাপ, দেন আমাকে দেন, আমাকে দেন। কত যাই? ও আল্লাহ মুরব্বী এটা ঠিক হইল না। আর 3000 টাকা দিয়েন লাতিনির জন্য, আর 3000 টাকা স্বামী স্ত্রীর নামে দেবে ইনশাল্লাহ। লিখেন লিখেন দেবে কি নাম? আল্লাহর পিয়ারা বান্দা কুবুন্ডল ছিল, 2000 টাকা দেখো লাতনির নামে দিল। আহারে দরদের লাতনি আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি তাদের বদলে। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা বেনামি গো দিয়ে গেল। একটা কথা বলি বাপ, আমি আপনাদের কাছে 10,000 টাকা 5,000 টাকা চাবো না। ওই 2 মালকে ধরেন দাও, 2 মাল ধরেন দাও। এই শাহরুখ খান, সলমান খান। জি আমি যেটা বলছিলাম, আপনারা 5,000 2,000 10,000 1,000 500 আমি আজকে সুমননগরের মাটিতে বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা সবাই মিলে আমি 100 খান 500 টাকার লোড দেখতে চাই নগদ। আমার হাতে দিবেন, আমি হাতে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। এই দেখেন মানারুল মোল্লা দেখো মৌলা কোথায় বসেছিল, মানারুল মোল্লা দেখো 5,000 দিল। আরো ধোয়া করি মানারুল মোল্লার কারণ দিও 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 তুমি সুখের জীবন। এ বাবা আমি 5টা চেয়েছিলাম, 4টে হয়েছে, তাহলে আর একটা লাগবে নাকি? ওটা গো আর একটা 5,000 শেষ ভালো যার, সব ভালো তার। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। এ বাবা পাঞ্জে গেল নামাজ, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন দিনওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই আর একজন 5,000 টাকা দেয়। আর একজন ওই দেখেন আসছে, আসেন আসেন। আল্লাহর বান্দা আমি দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। আমি জানি বাবা ইনশাল্লাহ 5,000 টাকা ইনশাল্লাহ আমি জানি বাপ, আল্লাহওয়ালা দিনওয়ালা সুমননগরের মুসলমানেরা 4,000 বাকি আর 1,000 নগদ। নারায়ে তাকবীর। এরা তো ভিডিও দিচ্ছে না ভালো করে, ভয়ে টাকা লাগবে বলে। আমার মতন গলা বসে গেছে নাকি? হ্যাঁ
আল্লাহ রবিয়ানা বান্দা রবি ভুল গছিল ৫,০০০ টাকা তোমার বান্দা গদা নিল আরো দেবো করে আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি দিও গদাহার মায়ের দোয়া কত বড় জিনিস আপনারা শুনেলেন মা এমন একটা দামি জিনিস মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয় মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এবং মায়ের দোয়াতে সন্তানের কিন্তু জাহান্নামে জায়গা হয়ে যায় হয় না গো কথা বলেন মায়ের দোয়ায় ছেলে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হয়ে যায় এ বাবা মায়ের দোয়া কত দামি শুনেলেন আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আলকামার মুখ দিয়ে কলেমা নসিব হয় না মৃত্যু সজ্জায় সজ্জিত সাহাবারা বললেন ও আলকামা পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে কলেমা বেরোয় না আলকামার আল্লাহ নবী বললেন ও সাহাবারা আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে বলে আছে বলে যাও বলে রাসূলুল্লাহ বলেছে তুমি তার দরবারে যাবে না রাসূল তোমার দরবারে আসবে আলকামার মার কাছে যে বলা হলো আলকামার মা বুড়ি মানুষ বলে না 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 আমার কাছে নবী আসবে বড় বেয়াদবি হবে আমি রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই আলকামার মা গেলেন রাসূলুল্লাহ বললেন ও বুড়ি মা আলকামা আপনার কলিজা সন্তান বলে খাও বলে মা গো আপনার ছেলে দুনিয়া জাহান্নামে ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আপনি যে তার মা আপনি তাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন যদি আপনি মাফ না করেন তাহলে আপনার ছেলে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়বে কিন্তু মা গো ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আমি সাহাবাদেরকে অর্ডার করে দিব ও সাহাবারা আলকামাকে জাহান্নামের আগুনে পোড়ানোর থেকে জঙ্গল থেকে লুকড়ি কিনে এলো আনার পরে আলকামাকে আগুন দিয়ে জমিনে পুড়িয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ রুপিয়ানা বান্দারে যখন ছিল দাদা দাদের নামে দেখো ৫,০০০ দিল আরো দোয়া করি তাকার দাদা দাদিরও কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন ছড়া হলো এবার একটা কথা বলি এই সুবর্ণনগরের লোক আপনারা একবার সবাই হাত তুলে বলেন তো জাহান্নামে কে কে যাবেন হাত তুলেন এ যাতে মাতাল হলো তালে ঠিক বাপ আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনব না আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না আমরা নবীর দেওয়ানা দান করব না আমরা নবীর দেওয়ানা যাকাত দিব না আমরা নবীর দেওয়ানা কথা মানব না আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো ৫ ওয়াক্ত নামাজ পড়ো ৬ নম্বরে ওসুল শোনো ৭ যাও ভয়ঙ্কর ৮ জানা সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাও ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি এ বাবা আমরা জান্নাত যাব তো ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ যাব এই দেখেন সামনে কিছুদিন পরে জানুয়ারি মাসের ২, ৩, ৪ বাবা বিশ্ব ইজতেমা জানেন তো আপনারা কি গো জানেন না ও এখানকার লোক জানে না নাকি হুগলি বিশ্ব ইজতেমা আনুমানিক লোক হবে
1 থেকে 1.5 কোটি টাকা তারা আপনার হিসাব বলেছে, কিন্তু আমি বলে গেলাম পশ্চিম বাংলার মাটিতে 1-1.5 কোটি নয়, ওই যে বাবা ইজতেমা, বিশ্বের ইজতেমা 32 বছর পরে আল্লাহ চাইলে 5 থেকে 7 কোটি লোকের সমাগম হবে। 5 লাখ 7 লাখ লয়, কি ভুল শুনলেন নাকি আপনারা? 5 থেকে 7 কোটি লোক ইজতেমার মাটিতে ইজতেমা হবে। বিশ্ব আল্লাহু আকবার। এ বাবা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহর গোলামেরা, তাই 6 নম্বর 5000 হয়ে গেল। 7 নম্বর আর একজন দরদি গো, জাহান্নামের 7 নম্বর দরজাটা বন্ধ করে দেব। দেবেন না? আর একটা 5000 টাকা নাই এমন কোনো আল্লাহওয়ালা? আমি তো জানি সুবর্ণনগরের মানুষের দিল কত বড়, এত বড় মন এদের দিল এত বড়। 5000 কেন, এরা আরো বেশি দেওয়ার লোক আছে, এটা আমি জানি, কিন্তু আমি সীমিত চেয়েছি বাপ। সে লাইনেও আমি বায়ানও করিনি। আজকে তো প্রথমে আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিছুই বলিনি। কি বলছেন বলেন? বলেছি ডাইরেক্ট শুরু করে দিয়েছি, ডাইরেক্ট অ্যাকশন। হ্যাঁ দেখেন ওসমান 5, আল্লাহ নবিয়ারা বান্দা ওসমান ছিল 5000 টাকা তোমার বান্দা দেখো দিল। আর তোমা করি আমি ওসমানের কারণ, দিনু 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 তুমি সুখের জীবন। করা হলো 7। ভাগ্যবান হবেন যিনি জান্নাতের 8 নম্বর দরজাটা খুলে দিবেন তিনি। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মসনদের মালিককে। এ মসনদ আছে, কাল থাকবে না। এ মসনদ নিয়ে কোনো রকম কোনো বাড়াবাড়ি চলবে না, চলবে। ওপার বাংলার প্রধানমন্ত্রী কি নাম? শেখ হাসিনা। ও মনে করলো আমি ওয়ানিনল, আমি যেটাই বলবো সেটাই হবে, আমি যেটা করব সেটাই হবে। এ বাবা দেশ ছেড়ে পালিয়ে গেছে, ঠিক না বেঠি? কথা বলেন। বাপেরও বাপ আছে না নেই? আছে। কিন্তু একটা কথা শুনেলেন, সবের মালিককে। আজকে আমরা বলি জনগণের ওপর আর কিছু নাই, বলি না ওনাকে? জনগণ যে রায় দিবে ওটাই হবে, জনগণের উচ্ছ্বাস কিছু নাই, এটা বলা শিরক। এটা হলো শিরক। এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। করবে গো? শিরকাকে বলে যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়ে ললডাঙ্গা পেয়ারডাঙ্গা আলানি আলপি সাপি মালিকি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর খানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গাই দিয়ে পীর। পীরকে গিয়ে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দে। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, আমি খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে জোরে কর। আল্লাহ মিনারুল ভাই ছিল 5000 টাকা, ভাই দেখো আমায় মাদ্রা মসজিদে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। এ দেখেন 8 নম্বর হয়ে গেল। একটা মারাত্মক পয়েন্ট আমি আপনাদেরকে বলবো। এ নাম্বার 9 বাবা যে দিবে নয়, আল্লাহ তার কাল পরকালে করে দিবে 6। নাম্বার 9 বেনামিতা দাদুর নামে 1000 টাকা নগদ। ও আল্লাহ তুমি তার দাদুকে কবুল করে নাও। আল্লাহ বেনামির জানে মানে তুমি বরকত দাও। এ বাবা সন্তান দাও মালিককে।
আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? আল্লাহ। কিন্তু আজকে আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, পীরের দরবারে যায়, সাধু বাবার দরবারে গিয়ে সাধু বাবার মাথায় পায়ে সেজদা দেয়। পাশেই পুকুর আছে, পুকুর বোঝেন না, পুকুরে ডুব দেয়। বলে হুজুর এই পুকুরে ডুব দেওয়ার মানে কি জানেন? বলে কেন গো? বলে যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, এই পুকুরে ডুব দিলি বাচ্চা হবে। তুমি যে বলো কি এই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। বলে পুকুরটা বুঝা বোকা, এই গাধা পুকুরটা বুঝা। বলে কেন? বলে পাগলা রে, যদি না বুঝাস, যদি ভুলবো শুধু কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। না হুজুর আপনি কি বলছেন? না তোমার কথা বলছি, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলেও তারও ছেলে হবে। এ বাবা, এ সমস্ত শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। পৃথিবীর জমিনে আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি, কোনো কারণে আপনি নামাজ আদায় করতে পারেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহ ব্যতীত শিরিক করে, আল্লাহ জীবনেও কোনোদিন তাকে ক্ষমা করবে না। হে মুসলমান, ও আল্লাহওয়ালা দিলওয়ালা, আমি আপনাদেরকে বলবো, আপনি বসেন, আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাল্লাহ বাপ 8 নম্বর যখন হয়ে গেল তো আর একটা 5,000 টাকা হবে না বাপ? এগো আর একটা 5,000 হবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, গজল শুনলে হবে? আর দুজনে 5,000 টাকা দাও, আর দুজনে 5,000 টাকা দিলে গজল বলবো, না হলে বলছি নি হবে ইনশাল্লাহ। হ্যাঁ গজল বলবো, তাহলে আর দুজন 5,000, আর দুজন 5 মসজিদের জন্য দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন। মসজিদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আপনি আমি চলে যাব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনারা বলুন বাবা, সুমননগরের কত মানুষ চলে গেল, তারা আর ফিরে এলো না। আমরাও চলে যাব, আর আমরা কোনোদিন ফিরে আসবো না। কত আদরের সন্তান, আদরের ভাই, আদরের বিবি, আদরের মা বাপ, কলিজার সন্তান, কত মানুষ চলে গেল, জীবনও তারা ফিরে আসেনি, এবং কিয়ামত পর্যন্ত তারা কোনোদিন ফিরবে না গো, কেউ ফিরবে না বাপ। কিন্তু এই মসজিদ থেকে যাবে, তাই আর আপনাদের ভিতর থেকে দুটো আল্লাহর বান্দা 5,000 করে টাকা দেন না, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। ঝট করে বলুন, ঝট করে বলুন, দেরি করবো নি ভাই, আমি এক্ষুনি শেষ করে দিব, এক্ষুনি 5 মিনিটের মধ্যে শেষ করব। তাই আপনাদের কাছে 2 নম্বর 5,000 করে আমার আবেদন, আর আপনাদের কাছে 100, 200, 500, 1000, 2000, 1000, যার কাছে যা আছে একটু ঝটঝট করে আসুন, আমি একটু হাতে নিয়ে একটু দোয়া করে দিয়ে নেমে যাবো ভাই। জি আসুন তাড়াতাড়ি করে। কারো ভরসায় আছো তোমরা, কারো ভরসায় আছো গো, কিসের এত আশা, কারো ভরসায় আছো তুমি, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা
যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। এতে এই গজলটা শুনছি বাপ, একজনা কেবল উঠলো। কি আপনাদের কাছে টাকা নাই? এই তো নারে তাকবীর, চলো বলি নারে তাকবীর। সকাল থেকে দেখো কাঁদেতে ছিল ৫,০০০ টাকা, দেখো দেখো গোদা নিল ৩.৫ গোদার ১.৫ হলো বাকি, বাকি মিলে হলো দেখো ৫,০০০ নাকি। আরো দোয়া করি আমি সকাল শেখের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরব নাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ বাবা তাহলে 10টা বুদ্ধার করে দেখবে, হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। এটা সুমননগর বাপ, আমি জানি সুমননগরের মানুষের মন ভালো। আল্লাহ এদের মনকে আরো বড় করে দেখ, আল্লাহ এদের পয়সাকে আল্লাহ আরো দেখ, হালাল রুজি কামানোর তৌফিক দিক। আল্লাহ এদের মাঠ ভরা ফসল, আল্লাহ এদের জান ভরা ফসল, আল্লাহ সংসার ভরা আল্লাহ পয়সা তুমি দাও, হালাল ইনকাম করার দেশের মানুষকে তুমি দাও। সত্যি বলছি বাবা, আমি আপনাদেরকে এটা বলে বলছি না। আমি যখন এই সুমননগর গ্রামে আমার মাদ্রাসার লেগে আসি, আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া এই গ্রামের লোক দেয়, এই দেশের লোক দেয়। জি জি, আমি আপনাদেরকে বলবো বাপ, আপনাদের ৫,০০০ টাকার একটা বাকি থাকলো হবে। এবার আপনারা আসুন ১,০০০, ২,০০০, ১,০০০, ২,০০০ করে টাকা, ১,০০০, ২,০০০ করে ঝরঝর ঝরঝর করে আসুন। এই দেখেন মা বোন কত, মা বোন কত ৬,০০০, মাত্র ৬,২০০। আবার আবার ভাই আবার যাও, আল্লাহ রফিয়ার আমার মা বোনেরা ছিল ৬,২০০ টাকা দিয়ে তারা ফাঁকি মেরে দিল। আরো দোয়া করি আমি মা বোনদের কারণ, দিও গো মা বোনদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর বানাও, মা বোনদেরকে তুমি মৌলা কুকুর বলো না। এ বাবা আপনারা একটা কথা শোনেন, আল্লাহর কোরআন হলো ৩০ পারা। আপনার ৩০টা বান্দা হাত তোলেন তো, হাত তোলেন, একটা করে ১,০০০ টাকা দেবেন। কই দেখি, ১,০০০ নগদ আলহামদুলিল্লাহ, বাকি তাও আলহামদুলিল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে ১,০০০ করে দেবেন। আসুন তাড়াতাড়ি আসুন, ঝরঝর করে আসুন। আমি আর আপনাদের কাছে বেশি চাইবো না। আর ৫,০০০ টাকার একটা আবেদন রেখেছি, ৯ নম্বর হয়ে গেছে, ১০ নম্বর পুত্রের একটা লাগবে। আমি আশা করি পাবো, শেষের বেলায় পাবো। আর একটা আমি ৫,০০০ টাকা নিব ইনশাল্লাহ। জি তাড়াতাড়ি করে বলুন, ১,০০০, ২,০০০, ১,০০০, ২,০০০, ৫০০ করে টাকা আর ৫,০০০ টাকা একটা। এই দেখেন আসছে, আহা সুবহানাল্লাহ, মুরব্বিজি আসছেন, ইনশাল্লাহ দেবে। হ্যাঁ কত দেয়? অবস্থা ভালো নয়, অবস্থা ভালো থাকলে ৫,০০০ দিত। আব্দুল্লাহ তুমি দেখো বান্দা এখানে ছিল ২,০০০ টাকা। একটু চা ঢালেন না, আশ্চর্য লোক, আপনি খালি বসে বসে একলা একলা খাইছেন। গজল উঠবে না, গজল উঠছে না, না হবে না। আমি মানে টানতে যাচ্ছি গজল, কিন্তু গলাতে পারছে না। এটা জিসিপি নাকি যে টাইনে তুলবো? ও তোর গলা যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে
কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি তম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ ভাই, তাহলে ৫,০০০ টাকার একটা দেন। ও গজল বুইলি দিয়ে দেওয়ার বেলাতে নাই গা। কি ব্যাপার, আপনাদের গ্রামের লোক টাকা দিচ্ছেন না কেন? কি ব্যাপার গো? গোটা গ্রাম বাকি তো টাকা তো আটাই হয়নি। আচ্ছা, কিচ্ছু হয়নি। ২,০০০ করে টাকা দিলে ২ লাখ টাকা হবে। সাইল শেখ দেখো শেখ এখানেতে ছিল, বাপের নামেতে ১,০০০ টাকা দিল। আহার দরদের ছেলে ছিল এখানেতে, ১,০০০ দিল টাকা মসজিদ ঘরেতে। আসুন গো বাবা, ১,০০০ ১,০০০ ১,০০০ ২,০০০ ৫,০০০ করে টাকা। এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি জানি সুবর্ণগরের লোকেরা ১,০০০ ২,০০০ করে দিল ২ লক্ষ টাকার ওপর কালেকশন হবে। এই দেখেন আল্লাহর বান্দা, হ্যাঁ আমি জানি তো। আল্লাহর পিয়ারা বান্দা মিটায় আমার ছিল ৫,০০০ টাকা, মিটা ১০ নম্বরে দিল। আরো ধোয়া করি টাকার ছেলেরও, কারণ এই ছেলেকে কবর দিও সুখের জীবন। এটা বড় মর্মান্তিক ঘটনা। বাপের কাঁধে ছেলের লাশ, এর থেকে বড় বেদনা আর কষ্ট পৃথিবীর জমিনে কিছুই হতে পারে না। এই মুর্শিদাবাদ জেলার একটা ঘটনা। আমি জালসায় করতে গিয়েছিলাম, আমার সামনে স্টেজের সামনে মানুষটা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আমি বললাম, চাচা গো, আপনি কান্না করেন কেন, কি হয়েছে? উনি বললেন, বাবা রে, তোমার মতন আমার একজন যুবক সন্তান, একটাই কলিজার সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল। আমার মেয়েও নাই, আর কোনো ছেলেও নাই। ও বাবা, আল্লাহ এত সম্পদের মালিক আমাকে করেছে। সারা জীবন আমি যদি বসে বসে খাই ফুরাবে না। আমি বেটাকে বললাম, বেটা চাকরির কোনো প্রয়োজন নাই, চাকরি করতে হবে না। আমাকে বললো, আব্বা গো কি করবো বাড়িতে বসে থেকে, সরকারি চাকরি মাস্টারি চাকরি পেয়েছি, কেন করব না? বলে, বেটা তোমার ইচ্ছা। ওজন আমি আমার বেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো।
আগামীকাল আমার ছেলে হাই স্কুলের হেডমাস্টার পোস্টে জয়েন করবে। আজকে আল্লাহর কত বড় কুদরত, গরমের টাইম ফ্যানে সুই টিপতে যাবে বেটা, সুই টিপতে যাওয়ার পর ওই বেটা আমার কাছে আর জীবিত ফিরে এলো না। হুজুর, পৃথিবীর জমিনে এর থেকে মর্মান্তিক দৃশ্য আর কিছু হতে পারে না। বাপের কাঁধে সন্তানের লাশ, এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ানক। তাই আমার মিজাজুল তিনি 5,000 টাকা দিলেন। ও আল্লাহ, তুমি তার কলিজার সন্তানকে আল্লাহ তুমি কবরবাসী করো, আর ওই সন্তানের বদলায় আল্লাহ তার মা বাপের কবর গোলার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিও। এ বাবা, বক্তা হাজির, আমার বন্ধুবার হযরত বহু দূর থেকে এসেছেন, বহু দূর 24 পরগনা, বহু দূরের রাস্তা বাবা। তা আমি সময় নষ্ট করব না, আপনারা ঝট করে 2 মিনিটের মধ্যে 10, 20, 50, 100, 1000, 2000 করে টাকা একটু ঝটঝট করে দেন। এই দেখেন সুলেমান 1000 টাকায় দেখেন ইউটিউবাররা ইউটিউব করতে এসেছে, তারপর আল্লাহর ঘরের জন্য দেয়। আর সমাননগরের মানুষরা চুপ করে গালে হাত দিয়ে বসে বয়ে বয়ে তাকায়। হ্যাঁ, ইউটিউব করতে এসে টাকা দেয়, আর সমাননগরের মানুষেরা গালে হাত দিয়ে বয়ে বয়ে তাকায়। এরা দিতে মন চাই না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না বাবা। তাই ঝট করে কে দেবেন বাপ, আর 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ দেখব। কি গো, আর 2 মিনিট টাইম নেব, দেওয়া যাবে না ইনশাল্লাহ? 100, 200, 550 যার কাছে যা আছে ঝট করে ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ভাইজান এসেছেন, আল্লাহ আমাদেরকে কোনোদিন সুযোগ দিলে আবার হবে। গলা যেদিন ভালো হবে সেদিন গজল্লা শোনাবো ইনশাল্লাহ। একটা তো শোনাইলাম, কষ্ট করে শোনাচ্ছি, খুব কষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন মুফাসসিরে কোরআন হযরত হাফেজ কারি মাওলানা কলিমুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, সুদূর দক্ষিণ 24 পরগনা হাবড়া থেকে এসেছেন। ওনার মূল্যবান বয়ান বক্তব্য ধীরস্থিরভাবে আমরা শুনে দোয়া নিয়ে আমরা এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ।